শহরের মুসলমান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে নানা জানের কবরের পাশে চলে গেলেন। রওজায় যাইয়া নানার কবরের উপরে উঠা এবার নানারে ডাক দিয়ে কই, নানা জান। আম্মাও কান্না করে, আব্বাও কান্না করে। জিগাইলাম, আব্বা জান, আম্মা জান, কেন কান্না করেন? ও নানা ভাই, আম্মাও কিছু কয় না, আবার আব্বা জানও কিছু কয় না, তাই বলে হা। এবার নানা ডাক দিয়ে কয়, ও আমার নাতি হাসান, আজকে কেন আমার কাছে আসছো? আজকে আর আমার কাছে থাকার দরকার নাই। দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও, তোমার আম্মা জানের কাছে চলে যাও। একটা মুহূর্ত আর আমার কাছে থাকার দরকার নাই। হাসান ডাক দিয়া কয়া, ও গো নবী, ও আমার নানা জান, বলেন না অন্যদিন আসলে তো বলেন চলো গল্প করি, আজকে তাড়ায়া দেন। এবার নানা জান ডাক দিয়া কয়, একটা মুহূর্ত দেরি করিও না, অল্প কিছুক্ষণ পর তোমার আম্মা জান ফাতেমা, আমার কলিজার টুকরা আম্মা জান ফাতেমা আর কিছুক্ষণ পরে ইফতারির পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওরে হাসাইন, তোমার ছোট্ট ভাই হুসাইন রে নিয়া তাড়াতাড়ি গিয়া তোমার আম্মা জানের চেহারা মুবারকের দিকে তাকায়া থাকো। যতক্ষণ থাকবে শুধু চেহারা মুবারকের দিকে তাকায়া থাকবা। এবার হাসান আর হুসাইন দেরি করলেন না, দৌড় মাইরা আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে যাওয়ার পর আল্লাহু আকবার কাবীরা, আম্মা জান কান্না করে হযরত আলী কোথাও যেন চলে গেছে। মসজিদে যাইয়া সেজদায় পড়ে কান্না করে। এদিক দিয়া ফাতেমা একা একা কান্না করেন। হাসান আর হুসাইন দৌড়াইয়া যাইয়া এবার আম্মা জানের কাছে হাজির হয়ে যায়। ও আম্মা জান, আপনি কান্না কেন থামান না? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান, তোমাদেরকে না বললাম নানার কাছে যাইতে? আম্মা জান, আর বলতে হবে না, নানার কাছে গেছিলাম, নানা পাঠায় দিছে। আপনি কেন কান্না করেন বলবেন না, বলার প্রয়োজন নাই, আমরা জানতে পেরে গেছি। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, কি জানতে পারছো? নানা জান বলে দিছে আপনি নাকি ইফতারের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। ইতিমধ্যে লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত করে বলি, হযরতে ফাতেমা জ্বর ছিল সারা রাত, এখন জ্বরের পাওয়ার আরো বেড়ে গেছে। জ্বর যখন বাড়তেছে হঠাৎ করে হাসান আর হুসাইন দাঁড়ায় আছে। হঠাৎ করে হাসান হুসাইনের সামনে হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হাসান হুসাইনের আম্মা জান, আমাদের নবীজির কলিজার টুকরা হযরতে আলীর স্ত্রী, আল্লাহু আকবার, জমিনের মধ্যে লুটায়া পড়ে যায়। এবার হাসান আর হুসাইন সোজা করে শোয়াইলেন। হযরতে ফাতেমা ডাক দেয়া কয়, হাসান, হুসাইন রে আমার পাশে রেখে যাও, একটা মুহূর্ত দেরি করিও না, যাও তাড়াতাড়ি তোমার আব্বা জান আলীর একটু ডাকো, আলীর সঙ্গে আমার একটু কথা আছে, আমার স্বামীর সাথে আমার একটু কথা আছে, যাও দৌড়াইয়া তোমার আব্বা জান রে একটু ডেকে আনো। হাসান দৌড় মাইরা মসজিদেতে তাকায় দেখে হযরত আলী সেজদায় পড়ে কান্না করেন। তাকায় ডাক দিয়ে বলে, আব্বা জান, সেজদার থেকে মাথাটা উঠান, আম্মার জ্বরের পাওয়ার বেড়ে গেছে। ও আম্মা জান আপনারে খুঁজতেছে, আমার আম্মা জান লুটায়া পড়ে গেছে। আম্মা জান শুধু আপনার নাম জপতেছে, আপনার সাথে দেখা করতে চায়, আপনার সাথে কথা বলতে চায়। ও আব্বা জান, আম্মা জান ডাকে দৌড়াইয়া যান। হযরত আলী দৌড়াইয়া গেলেন। ফাতেমা ডাক দেয়া কয়, ও আমার প্রাণের স্বামী, আমার পাশে আইসা একটু বসেন। এবার স্বামী যখন বসছে, স্বামীর হাতটা ধইরা হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর, নেকায় আবদ্ধ হওয়ার পরে এই পর্যন্ত আপনার সংসার করলাম, যেইভাবে আপনার হক আদায় করা দরকার ওইভাবে করতে পারি নাই। ও স্বামী আমার, আপনার কাছে ক্ষমা চাই। ও স্বামী, আপনি আমারে ক্ষমা করে। নিপীড়ন হতো, সব থেকে বড় কথা হলো
কোরআনের মাহফিলে 144 জারি করা হতো। কতক্ষণ? কোরআনের মাহফিলে 144 জারি করা হতো। কোরআনের মাহফিলের জন্য অনুমতির জন্য পায়ের জুতা ক্ষয় করা হতো। গানের অনুষ্ঠানের জন্য কোনো ধরনের অনুমতির প্রয়োজন হতো না। পূজা মণ্ডপের জন্য কোনো ধরনের অনুমতির প্রয়োজন হতো না। কিন্তু মুসলমানের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা হবে, কোরআনের কথা হবে, রসুলের কথা হবে, অনুমতির জন্য দৌড়াইতে হতো। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, শুধু আমরা তাই না, আরও লক্ষ্য করে দেখেছিলাম, কোনো ওয়াইজ, কোনো মুফাসসির কোরআন ও হাদিস থেকে যদি হকের আওয়াজগুলো দিতেন, অন্যায়ের বিরুদ্ধে বলতেন, চাঁদাবাজির বিরুদ্ধে বলতেন, টেন্ডারবাজির বিরুদ্ধে বলতেন, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বলতেন, তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, স্টেজ থেকে উঠায় নেওয়া হতো, মারধর করা হতো, এবং সহ্য করতে না পারলে জেলখানার মেহমান বানাইয়া আয়নাগরের সদস্য বানানো হতো। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আপামর তাওহীদ ছাত্র জনতার বিরল এক দৃষ্টান্ত রেখেছেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তারা জুলুমবাজকে দুর্বৃত্ত করেছেন, শুকুর আলহামদুলিল্লাহ। তবে দুঃখের সাথে বলতে হয়, হৃদয় ভরা, দুঃখে ভরা কণ্ঠ আপনাদের সামনে শেয়ার করতে চাই। গতকালকের আগের দিন আমাদের কয়েক জায়গায় আমাদের দু একজন ওয়াইজিন আলোচনা করতেছেন। তাদের বক্তব্য ছিল এমন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চাই, আল্লাহর জমিনে, মুসলমানের জমিনে মুসলমানের শাসন চাই। আমরা ব্রিটিশ প্রণীত কোনো আইনে বাংলাদেশ শাসন করতে দেব না। মুসলমানের কোরআন দিয়া বাংলাদেশ শাসন করব, এবং কোরআন সুন্নাহ দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকেই আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আমি কুমিল্লার মুসলমানের কাছে প্রশ্ন রাখলাম, এই কথা কি কোনো অন্যায়? আরো জোরে কোন, এই কথা কি কোনো অন্যায়? যখন বক্তা সাহেব বলেছেন কোরআন হাদিস দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, তখন পাশে থাকা একদল নেতা ওই বক্তার থেকে মাইক কেড়ে নিয়ে বক্তার উপরে হামলা করে, বক্তাকে গালাগালি করে, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। আমরা বলতে চাই, তোমরা কারা? স্বাধীনতার 53 বছর স্বাধীনতার বাংলাদেশের মুসলমান দেখেছে দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে বাংলার জমিনে, কিন্তু স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের মুসলমান নীতির পরিবর্তন দেখে নাই। কতক্ষণ ঠিক কিনা? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। সুতরাং বাংলার মুসলমান নেতার পরিবর্তন চায় না, নীতির পরিবর্তন চায়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আর জুলুম চায় না, স্বৈরাচারী চায় না, অত্যাচারিত কোনো শাসক চায় না। মুসলমান উমরের মতো শাসক দেখতে চায়। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, প্রশ্ন রাখলাম, জবাব চাই, জমিন কার? কষ্ট হয় আপনাদের? এটা যে আল্লাহর জমিন, কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? জমিন কার? আসমান কার? আল্লাহর। আমি কার? আপনারা কার? এই যে কথা বলতেছেন, এই ক্ষমতা দিছেন কে? যে আল্লাহ কথা বলার মতো ক্ষমতা দিছেন, নেওয়ার মতো ক্ষমতা আল্লাহর নাই। জোরে কোন। ফেরাউনকে ক্ষমতা দিছিলেন কে? আবার নিছেন কে? কারুনকে সম্পদ দিছিলেন কে? আবার নিছেন কে? প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা বাংলার জমিনে, মুসলমানের জমিনে, ওলিয়া উলিয়া একরামের জমিনে, মসজিদ মাদ্রাসার জমিনে, তাহাজ্জুদ গুজারির জমিনে, নামাজির জমিনে, হাজি গাজীর জমিনে, শহীদের জমিনে, আবু সাহিদের জমিনে, মুগ্ধবায়ের জমিনে, আল্লাহর জাতু সিফাতের কসম, যারা তাগুতি শক্তির গোলামি করতে চাও, দিল্লির দালালি করতে চাও, সাবধান হয়ে যাও। পূর্বেও যারা দিল্লির দালালি করেছে তারা বাংলার জমিন থেকে বাধ্য হয়েছে। কসম খোদার, তোমরা আবার নতুন করে যদি কেউ, তোমরা যদি ব্রিটিশ প্রণীত আইন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাও, দিল্লির শাসন ব্যবস্থা কায়েমের যদি আবার দ্বিতীয়বার কোন ধরনের বাস্তবায়নের প্রচেষ্টা করো, কসম খোদার, এক শহীদ ঘুমিয়ে আছেন, এক শহীদ শহীদ হয়েছে, এক মুগ্ধভাই শহীদ হয়েছে, হাজারো মুগ্ধভাই এখনো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কতক্ষণ ঠিক কিনা? বাংলার মুসলমান বাংলার জমিনে মুসলমানের শাসন চায়, কোরআনের শাসন চায়। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের শাসন হোক, ইসলাম ক্ষমতায় যাক। আমরা কারা কারা চাই? দুইটা হাত আল্লাহরে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
প্রিয় মুসলিম যুবক ভাইয়েরা আমার, কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় একেবারেই কম, 8:30 আমি মাইক ছেড়ে দেব। কুমিল্লা দেবিদ্দার ধামতি এলাকায় আমার একটা মাহফিল, 9:30 মাইক ধরব। তা আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উস্তাদ তুল্লাহ তুফাজ্জল হোসেন দামাত বারকাতুহু মাদ্দাজিলুল আলিয়ার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। ভূমিকা ব্যতিরেকে সরাসরি তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পত্নীগণকে উদ্দেশ্য করে বলেন, ও নবীর পত্নীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে নবীকে উদ্দেশ্য করে বহু কথা বলেছেন। তার মানে নবীকে উদ্দেশ্য করে বলা মানে গোটা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। নবীর পত্নীগণকে, নারীগণকে বলা উদ্দেশ্য মানে হলো গোটা দুনিয়ার ইমানদার মুমিন নারীদেরকে আল্লাহ এই কথা বলতেছেন, তোমরা ইমানদার যারা ঈমান আনছো নারী, শোনো, তোমরা অন্য কোনো নারীদের মতো নও, তোমরা অন্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন, তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলিও না, তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলিও না, তোমরা ন্যায়সঙ্গত কথা বলিও। কারণ তুমি যদি পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো, যাদের হৃদয়ে বেদি আছে, বেদি আছে, ঈমান নাই এবং কি অন্ধকারাচ্ছন্ন কলব, গুনাহে জর্জরিত, যারা আল্লাহর ভয় নাই দিলে তারা তোমার প্রেমে পড়ে যাবে, গুনাহে আসক্ত হয়ে যাবে। এজন্য পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলিও না। এই বিধান কার? সবাই কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, হে নারী, তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলিও না। যাদের দিলে বেদি আছে তারা প্রবুদ্ধ হয়ে গুনাহে লিপ্ত হয়ে যাবে। তোমরা ন্যায়সঙ্গত কথা বলবেন, পরপুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবেন, কর্কশ ভাষায়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের অবস্থা হয় এমন, নারীরা স্বামীর সাথে রাগান্বিত হয়ে কথা বলেন, আত্মীয় স্বজনের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে দেমাগ দেখাইয়া কথা বলেন। আপনজনেরা ফোন দিলে, স্বামী ফোন দিলে কেমন যেন ছেদ করে, আর অন্য কেউ রং নাম্বারে কল দিলে ভাইয়া ভালো আছেন বলে আওয়াজ দেয়। কথা কন? ঘরের পরিবারের লোকদের সাথে ভালো করে আচরণ করে না। বাচ্চারে নিয়ে কেজি স্কুলে গেলে পরে মাস্টারের সাথে দেখা হলে অথবা অন্য গার্জিয়ানের বাবার সাথে দেখা হলে ভাইয়া ভালো আছেন বলে আওয়াজ দেয়। কথা কন ঠিক কিনা? বাজারে গিয়া কাঁচা বাজার দোকানদারের সাথে যাইয়া খুব সমুদর আলাপ করেন, যে আলাপটা স্বামীর সাথেও করে না। কসমেটিক্স দোকানদারের সাথে, কাপড়ওয়ালা দোকানদারের কাছে গেলে পরে খুব সুন্দরভাবে ব্যবহার করে। ও নারী কুমিল্লার, ভালো করে শোনো, তুমি যেই ব্যবহারটা ওই স্কুলে যাইয়া গার্জিয়ানের সাথে করো, স্যারের সাথে করো, রং নাম্বারে করো, ওই যে কাঁচা বাজারের দোকানদারের সাথে করো, কসমেটিক্স আর কাপড়ওয়ালা দোকানদারের সাথে করো, এই ব্যবহার যদি তোমার স্বামীর সাথে করতা, শ্বশুর আর শাশুড়ির সাথে করতা, আল্লাহর কসম করে বলি এই জমিন থেকে 90% সমাজের ঘরের সামাজিকের ঘরের যেই অশান্তি এটা দূর হয়ে যেত। নারীরা ঘরেই থাকতে চায় না। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সংক্ষিপ্ত সময়ে দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা ঘরে থাকো, ঘরে, তোমাদের বাসস্থল হলো ঘরে, চার দেয়ালের ভিতর। তোমরা জাহিলির যুগের নারীদের মতো রূপচর্চা করে বের হইও না।
আজকালকার একদল নারী, হয়তো আপনাদের কুমিল্লা শহরে সবাই ভালো, তবে আমাদের নারায়ণগঞ্জে দেখেছি এমন, আলহামদুলিল্লাহ, যে ঘরে স্বামীর সামনে এমন অবস্থায় থাকে ফকিন্নিও ভালো, কথা কয় না। আর বাইরে যেমন না যাবে কেজি স্কুলে, মার্কেটে, শপিং মলে, সাজতে লাগে মাত্র 1 ঘন্টা, এরপরেও হয় না। স্বামী রিক্সা আইনা দাঁড় করায় রাখছে, রিক্সাওয়ালা মাঝে মধ্যে ধমক দেয়, ধুর মিয়া আর আসবই না, কথা কন ঠিক কিনা। শহরে বাজারে খুব সুন্দরভাবে ঘুরে, কিন্তু ঘরের মধ্যে স্বামীর সামনে সেন্ট ব্যবহার করে না, আতর ব্যবহার করে না, বাইরে যাওয়ার সময় ব্যবহার করে। অথচ নারীদেরকে পর্দা করার কথা বললেন কে? আল্লাহ। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়, দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, ঠিক কি বলেন? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ও কুমিল্লা শহরের মা আম্মা জান, ও বোন, আমার রব ডাক দিয়া কয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আম্মা জান, আপনারে আমার মালিক ডাক দিয়া কয়, ও আমার বান্দি, তোর বাসস্থান হলো ঘরের মধ্যে, ঘর থেকে তুমি বের হইও না, জরুরত ছাড়া, জরুরত ছাড়া বের হইতে পারবা না, বিষয়টা এমনটা না। ওই জাহিলি যুগের নারীদের মতো রূপচর্চা করে, রূপ প্রদর্শন করে, চেহারা দেখাইয়া, হাত দেখাইয়া, পা দেখাইয়া, তোমার শরীরের লাবণ্যতা দেখাইয়া এমনে বের হইও না। আমি আল্লাহ পবিত্র রাখতে চাই। ও আম্মা জান, আজ তুমি আর আল্লাহু আকবার, তুমি আর আমি আমার নিজের গুরুত্বটা বুঝি না। তুমি তোমার আম্মা জান, তোমার মর্যাদা তুমি বুঝো না, তুমি তোমার মর্যাদা চিনো না, তোমার গুরুত্ব কত জানো? ওই জাহিল যুগের সময় ওই কন্যা সন্তানগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতো, তোমার কোনো অধিকার ছিল না। হিন্দু ধর্মে তাকায়া দেখো, বৌদ্ধ ধর্মে তাকায়া দেখো, খ্রিস্টান ধর্মে তাকায়া দেখো, ইসলাম নারীদেরকে যতটা স্বাধীনতা দিয়েছেন, ইসলাম যতটা নারীদেরকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন, আল্লাহর জাতু সিফাতের কসম, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্ম নারীদেরকে এত সম্মান মর্যাদা দেয় নাই। ওরে আম্মা জান, তুমি সুন্দরভাবে চলো, হাঁটতেছো, খাইতেছো, অভাব নাই, পর্দা করার মতো ব্যবস্থা আছে, এরপরেও করো না। ছোট্ট একটা উপমা যদি আপনাদের সামনে আমি পেশ করি, পাশে নাকি মা বোনদের ফ্যান্ডেল আছে, উদ্দেশ্য করে জন্য আয়াত টানলাম। পরে মুসলমান, আল্লাহু আকবার কাবীরা, আজকে মা বোনদের পর্দা করার মতো ব্যবস্থা থাকার পরেও এরপরেও পর্দা করতে চায় না, এরপরেও পর্দার ব্যাপারে তারা গাফেল হয়ে থাকে। অথচ পর্দা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার কাবীরা, পর্দা করেছেন হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমার ইন্তেকালের সময় রমজান মাসে সেহরি খাওয়ার পর, ও আম্মা জান দিলের কান লাগায়া শোনো,
তোমার স্বামীর টাকার অভাব নাই, ভাইয়ের টাকার অভাব নাই, তোমার বাবার টাকার অভাব নাই, পর্দা করার মতো আলাদা রুম আছে, আলাদা সেফটি বাথরুম আছে, যাওয়ার সময় কালো বুরকা আছে, সুন্দরভাবে তুমি চলতে পারো। মামাতো ভাই খালাতো ভাই বেগানা পর পুরুষের সাথে দেখা না দিয়েও চলতে পারো, তোমার স্বাধীনতা আছে। থাকার পরেও তুমি আম্মা জানো আমার বোনেরা তোমরা পর্দা করো না। ওই জান্নাতের সরদারনি হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা রমজান মাসে ইন্তেকাল করেন। সেহরি খাওয়ার পর আল্লাহু আকবার কবীরা, হযরতে আলী সেহরি খাওয়ার পর নামাজে চলে গেলেন মসজিদে, ফজরের নামাজ আদায় করেন। হযরতে আলী ঘরের মধ্যে আসলেন, ফজরের নামাজের পর ঘরে আইসা তালাশ করে ফাতেমা কই। ফাতেমা ফজরের নামাজের পরে ইশরাকের আগ পর্যন্ত নামাজের জায়নামাজে বসা থাকে। ওই রুমে, যেই রুমে জায়নামাজ বিছাইয়া বসা থাকে, ইশরাক না পরে ওঠে না। হযরতে আলী যাইয়া ওই জায়নামাজে তালাশ করে আমার স্ত্রী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা কই, আমার স্ত্রী কই, কোথাও খুঁজে পাওয়া যায় না। এ আলী, মনের মধ্যে ধাক্কা, কিরে এত লম্বা সময় হয়ে গেল, বিবাহের পর আজ পর্যন্ত কোনোদিন এই ফাতেমারে আমার স্ত্রীরে দেখি নাই। ফজরের পরে ইশরাক না পরে এই বিছানার থেকে উঠছে, আজকে হঠাৎ করে এই জায়নামাজের বিছানায় কেমন যেন দেখি না। ফাতেমা কই, তালাশ করতে 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 যাইয়া তাকায়া দেখি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাকঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালায়া রাখছে, আর পাশে এক বড় বালতি নিয়া, একটা বল নিয়া, এক বালতি পানি নিয়া ওই পানির মধ্যে ঘরের সমস্ত কাপড় চোপড় হুইল সাবান দিয়ে ভিজায়া দিছে, আর এক গামলা একটা বল নিয়া গরম পানি করে এক গামলা আটা গুলতেছে। আটা ফাতেমার ডাক দিয়ে আলী কয়, ও ফাতেমা, তোমার না জ্বর, তুমি না অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়া আজকে কেন এতগুলি কাপড় তুমি ভিজাইলা? এতগুলো কাপড় শুধু ভিজাও নাই, আর তুমি এতগুলো আটা কেন মাখতেছো? এই আটা কি আজকে কাউরে দাওয়াত দিছো নাকি? ব্যাপারটা বুঝলাম না। আটার রুটি খাইব কে? আল্লাহু আকবার কাবীরা। এত আটা খাওয়ার মতো, রুটি খাওয়ার মতো মানুষ তো আমাদের পরিবারে নাই, আমরা তো মানুষ মাত্র 4 জন, এত আটা কেন গুলছ? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ও আলী, আজকে এতগুলি আটা আমি মাখলাম, আল্লাহু আকবার কবীরা, সব জামা কাপড় আমি ভিজায়া দিলাম। তার কারণ কি জানেননি? রাতের আঁধারে যখন আমি ঘুমায়া গেলাম, রাত যখন গভীর হয়, আমার আব্বা যারা ঈশা আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আলী, রাতের গভীরে আমার আব্বা জান আমার সাথে মুলাকাত করতে আসছে, আমার সাথে দেখা করছেন, আর আমার এই সুসংবাদ জানায়া দিছে, ও আমার কলিজার টুকরা আম্মা জান ফাতেমা, আজকে তুমি আলীর সাথে সেহরি করছো, কিন্তু আজকে তুমি ইফতারটা ওই আলীর সাথে তুমি করবা না। আজকের ইফতারটা ও আম্মা জান ফাতেমা আলীর সাথে যদিও সেহরি করছো, ইফতারটা কিন্তু আমি বাবার সাথে ফাতেমা তুমি করবা। এই বলে আমার বাবা বিদায় হয়ে যায়। এবার আলী আর বুঝতে পারে না,
যায় ফাতেমাকে যেহেতু ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ফাতেমার আব্বাজান যেহেতু বলে গেছেন ইফতারটা আমার সাথে করবা, তার মানে বোঝা গেল ইফতারের আগেই হযরতে ফাতেমা আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কথা বুঝার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। আলীর চোখের কান্না দেখে ফাতেমাও বুঝতে পারলেন, ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে, ফাতেমাও কান্না করে। আলীর কান্না ফাতেমার কান্না কেউ সহ্য করতে পারে না। আলী মা বাবার কান্না দেখে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহু আকবার কাবীরা নবীজির দুই কলিজার টুকরা নাতি দুইজনে আব্বা আর আম্মার কাছে এসে ডাক দিয়ে কয় আব্বা জান ও আম্মা জান আপনারা দুইজনে হাউমাউ করে কান্না করেন, ইতিপূর্বে দেখি নাই দুইজনে একসাথে এইভাবে আপনারা কান্না করেন, আজকে দুইজনে কেন এত হাউমাউ করে কান্না করেন জানতে চাই। ফাতেমাও জবাব দেয় না, আলীও জবাব দেয় না, উভয়ে কান্নায় জর্জরিত। সন্তান বারবার বারবার ওই ফাতেমার কাছে জানতে চায়, আলীর কাছে জানতে চায়। তারা তো প্রশ্নের জবাব দেওয়ার মুডে নাই, প্রশ্ন জবাব দেওয়ার মতো অবস্থা নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে ওই হাসান রে ডাইকা কয় বাবা তুমি আজকে এখানে থাইকো না, তোমরা দুই ভাই যাও ওই নানা ভাইয়ের কাছে চলে যাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে হাসান হুসাইন যখন বিরক্ত করতেন সব সময় ওই নানার পাশে পাঠায়া দিতেন। আল্লাহু আকবার কাবীরা মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহু আকবার কাবীরা। হাসান আর হুসাইন যাইয়া যখন নানার কবরের উপরে আর বসতেন, নানার কবরের উপরে বৈশা নানার সাথে কথা বলতেন, নানাও প্রশ্নের জবাব দিত, নানার কথা নাতিরা শুনতেন, নাতিদের কথাও নানা শুনতেন। একবার কি জুলে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? এই আওয়াজে হবে না, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও কুমিল্লা শহরের মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে নানা জানের কবরের পাশে চলে গেলেন। রওজায় যাইয়া নানার কবরের উপরে উঠা এবার নানারে ডাক দিয়ে কই নানা জান। আম্মাও কান্না করে, আব্বাও কান্না করে। জিগাইলাম আব্বা জান, আম্মা জান কেন কান্না করেন? ও নানা ভাই আম্মাও কিছু কয় না, আবার আব্বা জানও কিছু কয় না, তাই বলে হা। এবার নানা ডাক দিয়ে কয় ও আমার নাতি হাসান আজকে কেন আমার কাছে আসছো? আজকে আর আমার কাছে থাকার দরকার নাই, দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও, তোমার আম্মা জানের কাছে চলে যাও, একটা মুহূর্ত আর আমার কাছে থাকার দরকার নাই। হাসান ডাক দিয়া কয়া ও গো নবী, ও আমার নানা জান বলেন না অন্যদিন আসলে তো বলেন চলো গল্প করি, আজকে তাড়ায়া দেন। এবার নানা জান ডাক দিয়া কয় একটা মুহূর্ত দেরি করিও না, অল্প কিছুক্ষণ পর তোমার আম্মা জান ফাতেমা, আমার কলিজার টুকরা আম্মা জান ফাতেমা আর কিছুক্ষণ পরে ইফতারির পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওরে হাসাইন তোমার ছোট্ট ভাই হুসাইন রে নিয়া তাড়াতাড়ি গিয়া তোমার আম্মা জানের চেহারা মুবারকের দিকে তাকায়া থাকো, যতক্ষণ থাকবে শুধু চেহারা মুবারকের দিকে তাকায়া থাকবা। এবার হাসান আর হুসাইন দেরি করলেন না, দৌড় মাইরা আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে যাওয়ার পর আল্লাহু আকবার কাবীরা
আম্মা জান কান্না করে হযরত আলী কোথাও যেন চলে গেছে। মসজিদে যাইয়া সেজদায় পড়ে কান্না করে। এদিক দিয়ে ফাতেমা একা একা কান্না করেন। হাসান আর হুসাইন দৌড়াইয়া যাইয়া এবার আম্মা জানের কাছে হাজির হয়ে যায়। ও আম্মা জান, আপনি কান্না কেন থামান না? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান, তোমাদেরকে না বললাম নানার কাছে যাইতে? আম্মা জান, আর বলতে হবে না, নানার কাছে গেছিলাম, নানা পাঠায় দিছে। আপনি কেন কান্না করেন বলবেন না, বলার প্রয়োজন নাই, আমরা জানতে পেরে গেছি। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, কি জানতে পারছো? নানা জান বলে দিছে আপনি নাকি ইফতারের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। ইতিমধ্যে লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত করে বলি, হযরতে ফাতেমা জ্বর ছিল সারা রাত, এখন জ্বরের পাওয়ার আরো বেড়ে গেছে। জ্বর যখন বাড়তেছে হঠাৎ করে হাসান আর হুসাইন দাঁড়ায় আছে। হঠাৎ করে হাসান হুসাইনের সামনে হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হাসান হুসাইনের আম্মা জান, আমাদের নবীজির কলিজার টুকরা হযরতে আলীর স্ত্রী, আল্লাহু আকবার, জমিনের মধ্যে লুটায়া পড়ে যায়। এবার হাসান আর হুসাইন সোজা করে শোয়াইলেন। হযরতে ফাতেমা ডাক দেয়া কয়, হাসান, হুসাইন রে আমার পাশে রেখে যাও, একটা মুহূর্ত দেরি করিও না, যাও তাড়াতাড়ি তোমার আব্বা জান আলীর একটু ডাকো, আলীর সঙ্গে আমার একটু কথা আছে, আমার স্বামীর সাথে আমার একটু কথা আছে, যাও দৌড়াইয়া তোমার আব্বা জান রে একটু ডেকে আনো। হাসান দৌড় মাইরা মসজিদেতে তাকায় দেখে হযরত আলী সেজদায় পড়ে কান্না করেন। তাকায় ডাক দিয়ে বলে, আব্বা জান, সেজদার থেকে মাথাটা উঠান, আম্মার জ্বরের পাওয়ার বেড়ে গেছে। ও আম্মা জান আপনারে খুঁজতেছে, আমার আম্মা জান লুটায়া পড়ে গেছে। আম্মা জান শুধু আপনার নাম জপতেছে, আপনার সাথে দেখা করতে চায়, আপনার সাথে কথা বলতে চায়। ও আব্বা জান, আম্মা জান ডাকে দৌড়াইয়া যান। হযরত আলী দৌড়াইয়া গেলেন। ফাতেমা ডাক দেয়া কয়, ও আমার প্রাণের স্বামী, আমার পাশে আইসা একটু বসেন। এবার স্বামী যখন বসছে, স্বামীর হাতটা ধইরা হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর, নেকায় আবদ্ধ হওয়ার পরে এই পর্যন্ত আপনার সংসার করলাম, যেইভাবে আপনার হক আদায় করা দরকার ওইভাবে করতে পারি নাই। ও স্বামী আমার, আপনার কাছে ক্ষমা চাই। ও স্বামী, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তুমি কি বলো? আমি তো কোনো কালেই তোমার যোগ্য ছিলাম না, আমি তো তোমার যোগ্য ছিলাম না। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দয়ার মায়া করে তোমারে আমার আগতে বসায়া দিস। আমি তো তোমার কোনো যোগ্য ছিলাম না। আমি তোমারে বিবি হিসেবে আনার পর ভালো একটা দামি চাদর দিতে পারি নাই, খাট দিতে পারি নাই, ভালো একটা কম্বল দিতে পারি নাই, 3 বেলা 3 মুঠো ভাত আমি ঠিকভাবে পেট পুরাইয়া খাওয়াইতে পারি নাই, আমি 3 বেলা রুটিও খাওয়াইতে পারি নাই। আমি তোমারে তোমার সাধ্য অনুযায়ী আমি তোমার চেষ্টা করেছি, কিন্তু তোমার চাহিদা পূরণ আমি করতে পারি নাই। তোমার যেরকম রাখার কথা রাজরানী করে আমি রাখতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমারে ক্ষমা করে দিও। ফাতেমাও ক্ষমা চায়। আল্লাহু আকবার কাবীরা। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আলী, আমার আর একটা আবদার আছে। আবদার হলো, আমার জানাজার নামাজটা রাতের অন্ধকারে আপনি শেষ করে ফেলবেন, আগামীকাল দিন পর্যন্ত আপনি আমার প্রহর করবেন না। আলী ডাক দিয়া কয়, কেন? তুমি নবীজির কন্যা, কলিজার টুকরা ফাতেমা, তোমার জানাজার নামাজ, তোমার ইন্তেকালের খবর শুনলে পরে মক্কা মদিনা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসবে হাজিরা দিতে, জানাজার নামাজে উপস্থিত হইতে। এখন যদি তুমি বলো যে তারা রাতের আধারে দিয়া দিতে কাউরে না জানাইয়া, তারা তো জানাজার নামাজ থেকে বঞ্চিত হবে। ও কুমিল্লা শহরের আম্মা জান, আজ আমার আর তোমার যৌবন কালেও তুমি পর্দার হিসাব করো না।
না। আর ফাতেমা ইন্তেকালের সময়ও পর্দার হিসাব করে। কেমন করে জানোনি? আলীর ডাক দিয়া কয়, ও স্বামী আমার, দিনের প্রহরে আলোয় যদি আমার জানাজার নামাজ হয়, মানুষ আমার জানাজার নামাজে দাঁড়ায়া যাবে, তখন দেখবে এতদিন আমি ফাতেমার কোনো পর্দার খেলাপ হয় নাই, কোনো বেগানা পুরুষ আমার চেহারাটাও দেখে নাই, আমার ছায়া পর্যন্ত দেখে নাই। ও কুমিল্লার আম্মাজান শুনো, পাও আগায়া দাও, পাও আগায়া দাও, পাও ধরে বলে যাই। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আল্লাহু আকবার কাবীরা। জানাজার নামাজে মানুষগুলো দাঁড়াইয়া তখন আমার খাটিয়াটা সামনে দেখলে পরে তখন তারা দেখবে ফাতেমা কি লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা কি চিকন ছিল না মোটা ছিল। এটাও আমি ফাতেমাকে দেখে যখন তারা মন্তব্য করবে, আমি ফাতেমা এটাকেও পর্দার বরখেলাপ মনে করি। অথচ আমি আর তুমি ও আম্মা জান রং নাম্বারে কত কথা বলি। প্রবাস থেকে স্বামীর ধোঁকা দেয়, সন্তান ঘুমাইতে দেয় না, কথা বলতে দেয় না, অসুস্থ শরীর, স্বামীর সাথে কথা বলতে মন চায় না, ঘন্টার পর ঘন্টা রং নাম্বারে কথা বলো। স্বামী চাকুরি করে ঢাকা শহরে, সময় নাই কথা বলার মতো, মাঝে মধ্যে ফোন দিলে বিরক্ত হয়ে যাও। অথচ আম্মা জান একবার তাকায়া দেখো, তুমিও তো একজন বোন, তুমি একজন মহিলা, হযরতে ফাতেমাও একজন মহিলা। ও কুমিল্লা এলাকার মা বোনেরা, হাতে পায়ে ধরে বলে যায়, সময় থাকতে সময়ের হিসাব নাও, গুরুত্ব দাও, মরার পরে কিন্তু আর খুঁজে পাইবা না। পর্দা করো, আমার আল্লাহ তোমাদেরকে পবিত্র রাখতে চায়। আরে মুসলমান, আমাদের প্রত্যেকের পরিবারে পর্দার তালিম দেব ইনশাআল্লাহ, পর্দার তালিম দেব। আমাদের অধীনস্থ যারা আছে, মেয়ে, স্ত্রী, মা, তাদেরকে যদি আমরা পর্দার তালিম না দেই, তারা যদি তালিম না পাইয়া তারা যদি বেপরদায় চলে, এই হিসাব কিন্তু আল্লাহর আদালতে দিতে হবে। আমাদের সবাইকে, প্রত্যেকের পরিবারকে যেন পর্দার তালিম দিতে পারি। আর কুমিল্লা শহরে আজকে মাইকের আওয়াজ যায়, ও মা বোনেরা, একটা মাও যদি আজকে থেকে পর্দা করেন, ফাতেমার জীবনী পড়ে, আয়েশার জীবনী পড়ে, আম্মা জান খাদিজার জীবনী পড়ে তার আদর্শবান যদি হইতে পারেন, আল্লাহর কসম করে বলে গেলাম, এই মাহফিল সার্থক হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে চিল্লা পড়ুন আমিন।